নমস্কার, ভিলেজ কুক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে বাজার থেকে এনেছে কুচো চিংড়ি। তো কুচো চিংড়িটা দিয়ে আজকে কলা পাতায় ভাপা করব। তার জন্য এখানে কলা পাতা কাটতে এসেছি। কলা পাতা কেটে নিয়েছি, চলুন। দেখুন বন্ধুরা, মাঠের একদম টাটকা কুচো চিংড়ি। এই শীতের পনকা শাক বেগুন দিয়ে বড়ি দিয়ে ঘন্ট হবে আজকে। চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। চিংড়ি মাছগুলো তো খুবই ছোট, বাছতে অনেকটাই সময় লাগবে। চিংড়ি মাছগুলোকে বেছে নিয়েছি, এবারে জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আনবো। চিংড়ি মাছটা কলা পাতায় পাতুরি করব। তার মধ্যে একটু আলু দিচ্ছি। আলুটা একদম সরু সরু করে দেব। আলুগুলো একদম সরু সরু করে কেটে নিচ্ছি। একটা টমেটো দেব, কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি। দুটো পেঁয়াজ নিয়েছি, কুচিয়ে দিয়ে দেব। আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর চিংড়ি মাছটা এর সাথে দিয়ে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ধনে পাতাটাও কুচিয়ে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দেব সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিচ্ছি। কলা পাতাটাকে একটু জলে ভাপিয়ে নেব, নাহলে ফেটে যাবে। কড়াইতে সামান্য একটু তেল দিচ্ছি। এবারে মাখিয়ে রেখেছিলাম সব কিছু একসাথে এটার মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে থালাটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। একদম কম আঁচে করবো রান্নাটা, নাহলে তলায় লেগে যাবে। 15 মিনিট মতো থাকবে ঢাকা দেওয়া।
শাক রান্নার জন্য বেগুনটা কেটে নিচ্ছি। শাকগুলোকেও কেটে নিচ্ছি। বন্ধুরা, আজকে হচ্ছে চিংড়ি পাতুরি হচ্ছে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। তুমি খাবে চিংড়ি পাতুরি? হ্যাঁ, কি দিয়ে খাবে? ভাত দিয়ে। ভাত দিয়ে কি খাবে? চিংড়ি পাতুরি? হ্যাঁ, চিংড়ি পাতুরি। আর একটা তো শাক রান্না হচ্ছে, কলাই বড়ি দিয়ে শাক রান্নাটা খাবে? হ্যাঁ। শাক রান্নাটাও খাবে? হ্যাঁ, কি খেতে ভালোবাসো, শাকটা চিংড়ি পাতুরি? শাক। শাকটা খেতে ভালোবাসো, আর চিংড়ি পাতুরিটা খাবে না? হ্যাঁ, চিংড়ি পাতুরিটাও খেতে ভালোবাসি। সবজি খেতেও ভালোবাসি। সবজি খেতে ভালোবাসো? আর কি করে লাইক করবে দেখি তো একবার, ওরকম করে লাইক করবে। হ্যাঁ। চিংড়ি মাছের ভাপা একদম তৈরি হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে নেব। খুব সুন্দর গন্ধ এসছে। এবারে নামিয়ে দেব। দেখি খুলে কেমন হয়েছে। দারুণ সুন্দর হয়েছে, গন্ধটা যা এসছে। চিংড়ি মাছটা তো হয়ে গেল, এবার শাকটা করে নেব। তার জন্য কড়াইতে তেল দিচ্ছি। প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। কেটে রাখা শাক আর বেগুনটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেবো এবার স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো, আর বড়িগুলো ভেজে রেখেছিলাম এগুলোকেও দিয়ে দিচ্ছি। শাক হতে তো বেশিক্ষণ লাগে না, প্রায় সেদ্ধই হয়ে এসছে। আর একটু জলটা মরবে, তারপরে নামিয়ে দেব। শাকটা আবার হয়ে এসছে, এবারে নামিয়ে দেব। না, ভাত খেয়ে বলো তরকারিগুলো কেমন হয়েছে। না,
বাহ, অনেক দিন পর এই বড়ি দিয়ে পনকা শাক খাচ্ছি। শাক জিনিসটা আমার সত্যি খুব ভালো লাগে। হুম, দারুণ লাগছে। কলাই বড়ি দিয়ে মানে শাক রান্না করলে আলাদাই টেস্ট লাগে। গরম গরম ভাতের সাথে এই শাক থাকলেই ভাত চলে যাবে, আর কিছু লাগে না। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন আজকে কিভাবে কুচো চিংড়ি রান্না করেছে। গ্রামের মাঠ থেকে ধরা কুচো চিংড়ি, একদম দেশি। এই চিংড়ির স্বাদ কিন্তু মানে আলাদাই সত্যি। এমনি বড় চিংড়ি যেগুলো বাজারে পাওয়া যায় সেই চিংড়ির স্বাদ আর এই দেশি কুচো চিংড়ির স্বাদ, দুটোর মধ্যে অনেক পার্থক্য। দারুণ হয়েছে, দারুণ। আর এইভাবে কুচো চিংড়ি কলার পাতায় ভাপা রান্না করে খাওয়া তো মানে সত্যি আপনাদেরকে বলবো যে একবার অন্তত এইভাবে করে খাবেন, না হলে এর স্বাদ বুঝতে পারবেন না। দারুণ হয়েছে, দারুণ। এই যে দেশি চিংড়ি, এই চিংড়ির স্বাদ মানে সত্যি ওই বড় চিংড়িকেও হার মানাবে। এমনি বড় চিংড়িটা তো বাজারে সবসময় পাওয়া যায়, কিন্তু এই ছোট এই দেশি কুচো চিংড়িটা পাওয়া যায় না, খুব কমই পাওয়া যায়। তো আজ অনেকদিন পর দেখতে পেলাম, দেখে আর থাকতে পারছিনি, নিয়ে চলে এসেছি। এইভাবে গরম ভাতের সাথে কিছুই লাগবে না, এই গরম ভাতের সাথে এইভাবে চিংড়িটা দিয়ে এইভাবে খাবেন, সত্যি খুব অসাধারণ লাগবে, সুন্দর লাগবে। দারুণ, দারুণ। এইভাবে গরম ভাতের সাথে চিংড়িটাকে মাখিয়ে এভাবে। দারুণ লাগে, দারুণ। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।